নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি গরমে উপযুক্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি রান্না করব চিকেন স্টু। খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই চিকেন স্টুর রেসিপি। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটাকে হালকা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, হাফ চামচ মতন গোলমরিচ আর অল্প পরিমাণে গোটা গরম মশলা। এটাকে খালি খোলায় কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে রেখে দেবো। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বাটার। এবার বাটারটাকে নেড়ে চেড়ে একটু মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরো। চিকেনটাকে আমি লবণ হলুদ কোনো কিছুই মাখিয়ে রাখিনি, শুধু চিকেনটাকেই আমি এই বাটারের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য একটু। হলুদ গুঁড়োটাকে দিয়েও আরও কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেব। আর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর চিকেন ভাজার সময় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন একটা জিনিস, কোনো রকম লবণ ব্যবহার করবেন না, তাহলে চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দেবে, চিকেনটা ভালোভাবে ভাজা হবে না। এবার চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। চিকেনটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটু লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। পেঁয়াজ আর লবণটাকে দিয়েও ভালো করে চিকেনের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এর মধ্যে আরও কিছু সবজি আমি অ্যাড করব। সেই সবজিগুলো যেহেতু আলুর থেকে একটু নরম, তাই আমি পরে ব্যবহার করব সেগুলোকে। আর আলু যেহেতু একটু শক্ত, তাই কিন্তু চিকেন আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ একসঙ্গেই ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও ভালো করে নেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো। এর মধ্যে আছে পেঁপে, বরবটি আর গাজর। সমস্ত কিছুই আগেই কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। সেই সবজিগুলোই এই চিকেনের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। বেশ কিছুক্ষণ সময় ধরে সবজি আর চিকেনটাকে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। যেহেতু চিকেন স্টু, এতে কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি থাকে, তাই কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। এইভাবে রান্না করতে করতে মাঝখানে কিন্তু একবার করে নেড়ে দিচ্ছি। এদিকে সবজিগুলো চেক করে নিলাম, ভালোভাবে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা পেঁয়াজ আর গোটা টমেটো। টমেটোগুলো একটু ছোটো সাইজের, তাই আমি আর কেটে দিলাম না, গোটা গোটাই দিয়ে দিলাম। তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ঝোলের মধ্যে টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে। এইভাবে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নেব। আর সমস্ত সবজিগুলোর মধ্যে চিকেনের ফ্লেভারটা ঢোকার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে চিকেনের ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর যতটা সবজি সেদ্ধ হতে বাকি আছে ততটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সমস্ত সবজি, চিকেন সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম খালি খোলায়,
সেই মশলাটা থেকে 2 চামচ মতন দেব, আর বাকিটা আমি পরে দেব। দু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর বাকি যে মশলাটা আছে সেই মশলাটা আমি পরে এই রান্নায় দিয়ে দেব। ভাজা মশলাটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজি আর চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বাকি মশলাটাও ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এরকম এসেছে আমার ফাইনাল লুক চিকেন স্টুর। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। আর তাছাড়া আপনারা যেরকম রেস্টুরেন্টে পাউরুটির সঙ্গে সার্ভ করে সেইভাবে তো অবশ্যই সার্ভ করতে পারেন। গরম গরম আপনারা যেভাবে খাবেন না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার হলেও এইভাবে বাড়িতে আপনারা তৈরি করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।